প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 আজকের পর্ব 5। আজকে আমি 11, 12, 13, 14 এবং 15 নম্বর অঙ্ক তোমাদেরকে করাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থী দেখো, 11 নম্বর বলছে প্রমাণ করো যে সেকে প্লাস tan এ ডিভাইডেড কোসেকে প্লাস cot এ ইকুয়াল কোসেকে মাইনাস cot এ ডিভাইডেড সেকে মাইনাস tan এ। লক্ষ্য করো, আমরা 11 নম্বরটা করতেছি। লেফট সাইড sec a প্লাস tan a ডিভাইডেড কোসেক a প্লাস cot a। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে রাইট সাইড যেটা আছে সেটা নিয়ে আসা, ঠিক না? এখন দেখো সেকে প্লাস tan এ আছে, এখানে লবে যা আছে এবং হরে যা আছে এটার বিপরীত চিহ্ন দ্বারা, অর্থাৎ সেকে প্লাস tan এ আমরা সেকে মাইনাস tan এ, কোসেকে প্লাস cot এ কোসেকে মাইনাস cot এ দ্বারা লব এবং হরকে গুণ করব। লক্ষ্য রাখো, আমরা এখানে দেখো সেকে প্লাস tan এ আমরা লিখলাম, আবার এখানে কোসেকে প্লাস cot এ লিখলাম, তাই না? এখানে কিন্তু কোনো কিছুই আমরা পরিবর্তন করলাম না, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা এখানে ইনটু দেব, দেওয়ার পরে সেক এ প্লাস ছিল মাইনাস লিখলাম। আচ্ছা, তারপরে এখানে প্লাস ছিল হরে, সেটাও আমরা কি করলাম? মাইনাস করলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক একই রকমই আমরা এখানে কি করলাম? সেকে মাইনাস tan এ আবার কোসেকে মাইনাস cot a। লক্ষ্য রাখো, আমরা এখানে লিখতে পারি লব ও হরকে, হ্যাঁ, সেকে মাইনাস tan এ কোসেকে মাইনাস cot এ দ্বারা কি করে পাই? গুণ করে পাই, ঠিক আছে? আমরা এটা সাইড নোট দিয়ে দিলাম। লক্ষ্য রাখো, আচ্ছা, সেকে প্লাস tan এ সেকে মাইনাস tan এ, তাই না? এটা কি রকম লাগছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a মানে সেক ধরবো, b মানে tan ধরবো, তাই না? তাহলে সেক স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইন্টু কোসেকে মাইনাস cot a, ঠিক আছে? এখানে দেখো, এখানে a মানে কোসেকে, b মানে cot a, তাই না? কারণ এখানে কোসেকে প্লাস cot a, তারপরে এখানে কোসেকে মাইনাস cot a। দেখো এই পাশে এই পাশে এই কোসেকে আর এই কোসেকে কিন্তু এক, আর এই cot a এখানে cot a এক, মাঝখানে এখানে এই প্লাস এখানে মাইনাস, তাহলে এইটা আর এইটা মিলে আমরা কি করব বলতো? a স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। আর এখানে থাকলো কি তাহলে বলতো? কি থাকলো? সেকে মাইনাস tan a। লক্ষ্য রাখো, আমরা জানি সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার কি লেখা যায় বলতো? 1 লেখা যায়, তাই না? হ্যাঁ, এখানে আমরা লিখবো 1, আর কি থাকলো এখানে? ইনটু কোসেকে মাইনাস cot a। আবার এখানে কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ারও আমরা কি লিখতে পারি? 1। কি থাকলো এখানে? সেকে মাইনাস tan a, ঠিক আছে? তাহলে 1 দ্বারা গুণ করলে কি দাঁড়ালো? কোসেকে মাইনাস cot a, তারপরে সেকে মাইনাস tan a। লক্ষ্য করো, এই যে দিকে দেখো তো, কোসেকে মাইনাস cot a ডিভাইডেড সেকে মাইনাস tan a আসছে রাইট সাইড। ওকে, এখন আমরা কি লিখবো? অতএব লেফট সাইড, এই যে এখানে একটা ধারাবাহিকতা থাকবে, ইকুয়াল, এই ইকুয়াল এখানে রাখলাম, রাইট সাইড কি প্রমাণ করো যে, তাই না? আর এখানে যেহেতু আমি বরাবরই প্রমাণ করো যে বলছি, এই জন্য পুরো তার যদি লেখাটা একটু দেখাও যে, তাহলে আমরা কি লিখবো? শুড, ঠিক আছে? ওকে, তো
আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমি এটা মিশিয়ে দেবো, পারলে স্ক্রিনশট করে নিবা, না হলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, ফেসবুকে দেওয়া থাকবে, তোমরা স্কিপ না করে সুন্দর করে দেখবা, ঠিক আছে? এটা মিশিয়ে দেই। এখন দেখো 12 নম্বর, লক্ষ্য রাখো 12, লেফট সাইড ইকুয়াল কোসেক এ ডিভাইডেড কোসেক এ -1 প্লাস কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস 1। তো এখানে নিয়ে আসতে হবে রাইট সাইড টু সেক স্কয়ার এ, ঠিক আছে? এবার দেখো এখানে বিভিন্ন ভাবে করা যায়। দেখো এটার হর আছে কোসেকে -1, এখানে হর আছে কোসেকে +1, তাহলে আমরা দুইটার যদি লসাগু করি, কোসেকে +1 কোসেকে -1 লসাগু যদি আমরা করি, তাহলে আমরা জানি, তোমরা জানো লসাগু করার পর যেটা হরকে এটা লসাগু দ্বারা ভাগ করে যে রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্ট দ্বারা লবকে গুণ করতে হয়, তাই না? তাহলে কোসেকে -1 কেটে গেল, কি থাকে বলো তো? কাটা গেলে কোসেকে +1, তাহলে কি দ্বারা গুণ? লবকে। লব আছে কত? কোসেকে, তাহলে কোসেকে +1। ওকে, এখন +1 কেটে গেল, মাইনাস থাকলো, উপরে কি থাকে? কোসেকে, আর থাকলে হচ্ছে কোসেকে -1, ঠিক আছে? এখন আমরা গুণটা করে দেই, কোসেক এ দ্বারা কোসেক কে গুণ করব, কোসেক এ দ্বারা 1 কে গুণ করব, তাহলে কোসেক স্কয়ার এ প্লাস কোসেক এ প্লাস আবার এই কোসেক দ্বারা গুণ করি, কোসেক স্কয়ার এ মাইনাস কোসেক এ। এবার দেখো এই যে কোসেক এ +1 কোসেক এ -1, এটা কিন্তু স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র, a + b * a - b, তার মানে কোসেক স্কয়ার মাইনাস কি বলো তো? কোসেক স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 1 স্কয়ার আমরা দেব না, শুধু আমরা কি লিখব? 1 লিখব। এবার তাকাও, কোসেকে মাইনাস কোসেকে প্লাস কেটে গেল, তাহলে কোসেক স্কয়ার দুটোর মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কোসেক স্কয়ার আর কোসেক স্কয়ার কয়টা কোসেক স্কয়ার? দুইটা কোসেক স্কয়ার। আমরা এখানে কি লিখব? 2 কোসেক, 2 লিখব, 2 কোসেক স্কয়ার, তাই না? ওকে, আর আমরা জানি কোসেক স্কয়ার এ -1 কি লেখা যায়? কট স্কয়ার লেখা যায়। হ্যাঁ, কট স্কয়ার লেখা যায়। এখানে তো আমরা সাইড নোট দিতে পারি, তোমরা লিখবা যেহেতু কোসেক স্কয়ার a - 1 ইকুয়াল কি লেখা যায়? কট স্কয়ার, এগুলো লিখবা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 2 রাখলাম। কোসেক স্কয়ার মানে কি? কোসেক ওই যে আমি বলছি না, কোসেক মানে যেখানে কোসেক থাকবে সেখানে সাইন থাকবে, ঠিক আছে? তাহলে কোসেক মানে 1/sin, কিন্তু স্কয়ার থাকার কারণে স্কয়ার। কট মানে কস ভাগ সাইন, কিন্তু স্কয়ার আছে দেখে স্কয়ার দেব, তাই না? হ্যাঁ, তাহলে এখন দেখো 2 থাকলো, 1/sin স্কয়ার, ঠিক আছে? এই যে ভাগটা গুণ দিয়ে উল্টে গেল। হ্যাঁ, সাইন স্কয়ার ভাগ কস স্কয়ার, তাহলে এই সাইন স্কয়ার আর সাইন স্কয়ার কেটে গেল, থাকলো কি বলো তো? আমরা এখানে আসি। হ্যাঁ, দেখো 2 থাকলো আর 1 ভাগ কি থাকলো বলো তো? কস স্কয়ার থাকলো, তাই নাকি? আচ্ছা, 1 ভাগ cos মানে কি? cos যেখানে কি সেখানে sec, sec যেখানে সেখানে cos, তাহলে 1 ভাগ cos মানে কি বলতো? sec, কিন্তু স্কয়ার থাকার কারণে স্কয়ার, sec স্কয়ার দেখো তো আসছে, এই যে 2 sec স্কয়ার আসছে আমাদের রাইট সাইড গ্রুপ। ওকে, নিশ্চয় বুঝতে পেরেছো? কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখো আমি মিশিয়ে দেবো। হ্যাঁ, মিশিয়ে দিলাম, তোমরা সুন্দর মতো এগুলো প্র্যাকটিস করবা। 13, এবার কত করব? 13 লেফট সাইড মিশিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা সুন্দর করে এগুলো দেখবা, স্কিপ করবা না। ফেসবুকে দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আমার চ্যানেলের নাম হলো আরিফ টিউটোরিয়াল, ঠিক আছে? ওখানে সবকিছু আপলোড দেওয়া থাকবে, তোমরা সুন্দর মতো দেখবা, ঠিক আছে? 13 নম্বর প্রমাণ করো যে 1 ভাগ 1 প্লাস সাইন এ প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন এ ইকুয়াল 2 সেক স্কয়ার এ। লেফট সাইড 1 প্লাস সাইন এ, লক্ষ্য রাখো 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? এটা কি হবে? দুটো পূর্বের মতই লসাগু হবে, তাই না? 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ,
1 প্লাস সাইন এ কেটে গেল, থাকলো কি বলতো 1 মাইনাস সাইন এ প্লাস, আবার মাইনাসটা কেটে গেল, থাকলো কি প্লাস, 1 দ্বারা গুণ করলে ওটাই হলো, তাই না? হ্যাঁ, দেখো তো মাইনাস সাইন আর প্লাস সাইন কেটে গেল, কি থাকলো বলতো ওকে? 1 1 কি হয় 2 হয়, প্লাসে প্লাসে প্লাস। আর এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 স্কয়ার মাইনাস কি বলতো সাইন স্কয়ার, কিন্তু আসলে 1 স্কয়ার দিব না আমরা, হ্যাঁ 1 স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া এক কথা। তা 2 থাকলো, 1 মাইনাস সাইন স্কয়ার কি লেখা যায় বলতো? ওই যে মনে আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 লেখা যায়। এখান থেকে আমরা কি লিখবো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? কস স্কয়ার থিটা, তাই না? ঠিক আছে, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। এই যে দেখো 1 মাইনাস sin স্কয়ার কি লিখবো? cos স্কয়ার। ঠিক আছে, আমরা cos স্কয়ার লিখবো। 2 যদি আমরা কমন নেই তাহলে উপরে একটা 1 থাকে, cos স্কয়ার এ 1 ভাগ cos মানে কি দেখো sec স্কয়ার। এখানে আমরা এখানে লিখতে পারো তোমরা, হ্যাঁ যেহেতু 1 মাইনাস sin স্কয়ার এ ইকুয়াল কি cos স্কয়ার, লিখবা, না লিখলেও সমস্যা নাই। তাহলে এখানে আবার লিখতে পারো যেহেতু 1 ভাগ cos a সমান সমান sec, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, 1 ভাগ cos মানে sec। ঠিক আছে, না লিখলেও কোনো সমস্যা নেই। তো দেখো তো আসছে না 2 sec স্কয়ার আসছে, তাই না? আমরা কি লিখবো? রাইট সাইড পুরুট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো কোথাও কোনো সমস্যা নাই, তোমরা এটা সুন্দর মতো দেখে নিও। আর কোথাও কোনো যদি সমস্যা হয় আমি বলছি কমেন্টে লিখবা, আমাকে লিখবা, জানাবা, আমি সেটা সমস্যা অবশ্যই সমাধান করে দেবো। যে কোনো সমস্যা ত্রিকোণমিতির যেহেতু আমি পর্ব 5 পর্ব করাচ্ছি, ত্রিকোণ ধারাবাহিক ভাবে করাচ্ছি, তোমাদের যে কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবা, আমি সেটা অবশ্যই সেটা সমাধান করে দেবো। ঠিক আছে, ওকে। এবার 13 দেখো, 13 তো হয়ে গেল, সরি 13 হয়ে গেল, এবার কোনটা বলতো? 14 করবো, তাই না? 14 করবো, 14 লেফট সাইড কত বলতো? 1 ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস মাইনাস cosec a প্লাস 1, 2 টাইমস করে আনতে হবে। এটা দেখো লসাগু, cosec a প্লাস 1 cosec a মাইনাস 1, তাহলে মাইনাস 1 কাটা গেল, কি থাকলো বলতো? cosec a প্লাস 1 থাকলো, কিন্তু লব আছে 1, cosec a প্লাস 1 থাকার পরে ওই cosec a প্লাস 1 দ্বারা 1 কে গুণ করলে cosec a প্লাস 1ই হয়, মাইনাস cosec a প্লাস 1 কেটে গেল, কি থাকলো বলতো? cosec a মাইনাস 1 থাকার কথা, কিন্তু এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, তাই না? আচ্ছা, cosec a আর cosec a প্লাস মাইনাস কেটে গেল, 2 থাকলো। আর এখানে a cosec a মানে a, 1 মানে b, a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস আর a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, 1 স্কয়ার কিন্তু দিব না আমরা, হ্যাঁ। তাহলে 2 আবার cosec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 কি লেখা যায়? cot স্কয়ার থিটা, হ্যাঁ cot স্কয়ার a। ঠিক আছে, 2 যদি আমরা কমন নেই 1 ভাগ cot স্কয়ার ঠিক থাকলো, হ্যাঁ 2 কে 2, দেখো 2 কে 2, এটাও যা এই লাইনও তাই, কিন্তু আমরা 1 ভাগ cot কে tan বানাবো। 1 ভাগ cot মানে কি tan, কিন্তু স্কয়ার থাকার কারণে tan স্কয়ার। দেখো লক্ষ্য করো বন্ধুরা, আসছে না? হ্যাঁ, সমান সমান রাইট সাইড কি বলতো? প্রুফড। ওকে, আর কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা করবা। এবার দেখো মিশে দিলাম, এবার কত করব? 15। হ্যাঁ 15, লেফট সাইড লক্ষ্য রাখো, সাইন এ 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড সাইন এ। ঠিক আছে, জানতে হবে 2 cosec a। ঠিক আছে, আর আমি একটা কথা বলি, দেখো আমি যদি ধারাবাহিক ভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ইচ্ছে করলে প্রশ্নমালা সম্পূর্ণ একদিনই করে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের ধৈর্যের চ্যুতি ঘটে যাবে, ঠিক মতো অনেকে দেখবা না। ঠিক আছে, এই জন্য আমি ছোট 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 আকারে সাজাই নিয়ে একটা পর্ব করতেছি। এই পর্বগুলো প্লে লিস্টে দেওয়া থাকবে,
আমার আরেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখবা। এবার দেখো লসাগু করো, হ্যাঁ, সাইন 1 মাইনাস কস, 1 মাইনাস কস, এটা দ্বারা যদি একটু ভাগ করা যায় তাহলে 1 মাইনাস কস কেটে গেল, কি থাকলো বাবা, সাইন, সাইন উপরে আছে একটা সাইন, তাহলে কি হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন কেটে গেল, এখানে 1 মাইনাস কস, তাহলে উপরে একটা 1 মাইনাস কস, তাহলে ডাবলিং হয়ে গেল না, 1 মাইনাস কস এ স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস এখানে এ, এটা যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি হবে দেখো তো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি বলো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এ মানে আমরা কি ধরবো 1, বি মানে কি ধরবো কস, সরি কস, হ্যাঁ কস, এভাবে যদি আমরা ধরি তাহলে অটোমেটিক একটা এখানে সূত্র পাওয়া যাবে, তাই না। আমরা সেটা প্রয়োগ করবো, দেখো এ স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ, ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো সাইন 1 মাইনাস কস, ঠিক আছে। এবার দেখো এই সাইন আর এই কস এক জায়গায় করি, সাইন স্কোয়ার প্লাস, তোমরা বলতে পারো যে স্যার আমি সাইন আর কস কেন এক জায়গায় করলাম, কারণ এটা মানে এক জায়গায় করার কারণ হলো দুটো 1 বানানো, আর সবচেয়ে বড় কথা আমাদের উদ্দেশ্য হলো এটা করা, ঠিক আছে। এটাকে মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে, ঠিক আছে। এবার দেখো প্লাস 1 স্কোয়ার মানে কি তাহলে 1, তাই না, 1 মাইনাস কি 2 কে 2 কস এ, কস এ নিচে সাইন 1 মাইনাস কস এ, তাই না। এই যে দেখো লক্ষ্য রাখো, এখন এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ার কি লেখা যায়, এটা কিন্তু আমরা জানি, আমরা তিনটা সমান আমরা 1 জানি, বলতো এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই তিনটা জিনিস আমরা মানে 1 পাই, আর এই তিনটা থেকে আবার কয়টা করে পাই আমরা, চারটা জিনিস, তাহলে 3 × 12 আর 3 15টা, তাহলে মনে আছে তো, তাই না। আচ্ছা ওকে, এবার দেখো এটা 1 প্লাস এখানে কি থাকলো 1 মাইনাস 2 কস এ সাইন 1 মাইনাস কস এ। আরেকটা জিনিস আমি বলি, এই যে গণিতটা এটা হলো প্র্যাকটিস মেক্স এন্ড পারফেক্ট, অর্থাৎ তোমাদের ঘষতে ঘষতে ধারণা, এখানে যত বেশি গণিত প্র্যাকটিস করবে সে তত শিখতে পারবে, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবে তত জানতে পারবে, তত শিখতে পারবা। তাহলে 1 1 কি থাকলো 2 মাইনাস 2 কস এ, তাহলে কি থাকলো সাইন 1 মাইনাস কস এ, তাই না। আচ্ছা এটা মিশিয়ে দিই এখন, দেখো এইখানে আমি আসি, হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে 2 যদি আমরা কমন নেওয়া যায় তাহলে কি থাকে বলো তো, 2 কে 1 থাকে, মাইনাস 2 কেটে গেল, কি থাকলো cos এ থাকলো, হ্যাঁ, আর এই পাশে নিচে যা আছে তাই 1 মাইনাস cos এ। এবার দেখো তো 1 মাইনাস cos 1 মাইনাস কাটা গেল, কি থাকলো বলো তো 2 ইন্টু 1 ভাগ সাইন, আমি একটু এইভাবে দেখলাম, ঠিক আছে। 2 নিচে সাইন থাকার যে কথা, 2 ইন্টু 1 ভাগ সাইন থাকে একই কথাই, কারণ ওই যে আমি বলছি এটা একটু লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে, আমরা যদি 1 ভাগ সাইন মানে কোসেক জানি আমরা, তাহলে আমরা কোসেক চলে আসছে, তাই না। আমরা যদি 2 নিচে সাইনে লিখে যদি আর কোনো কিছু না করি তাহলে কি 2 কোসেকে আসবে, আসবে না, তখন আমরা চিন্তা করতে হবে 2টা আমরা এদিকে নিয়ে আসি আর এখানে 1 ভাগ সাইনে থাকবে, তাই নাকি। ওকে, তাহলে আমরা এখানে দেখো তো 2 1 ভাগ কি সাইন মানে কি কোসেকে, 1 ভাগ সাইন মানে কোসেক। আচ্ছা এটা আমরা ডাইরেক্টলি 1 ভাগ সাইন মানে কোসেক আসছে না, দেখো তো রাইট সাইড পুরুট। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, ঠিক আছে। আর আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবা, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজে তোমাদের হাতের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে এটা সাবস্ক্রাইব করবা, সবগুলো ক্লাসই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আপলোড দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবা। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আরিফ, ঠিক আছে, টিউটোরিয়াল, ঠিক আছে। এটাতে তোমরা মানে একটু ভিজিট করে আসবা, ভিজিট করলে সব দেখতে পারবা। আর তোমাদের কাছে অবশ্যই একটা অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব করবা, হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা,
ঠিক আছে? তাহলে অবশ্যই আর তোমাদের আমি আশা করি যা শিখালাম তোমাদের যদি সামান্যতম একটু জিনিস জানতে পারো, শিখতে পারো, তাহলে আমার সার্থক। ঠিক আছে? আর তোমরা অবশ্যই কোনো যদি বুঝতে সমস্যা হয়, কোনো অঙ্ক জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখবা, আমি সেটা তোমাদের জানিয়ে দেবো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্ব নিয়ে আমি আসবো, পরের অঙ্কগুলো নিয়ে। তোমরা লক্ষ্য রাখবা, চ্যানেলটা দেখবা। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।